আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া মজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় একটা সাবস্ক্রাইব করে দিয়ে আর কি নতুন বন্ধুদের পাশে থেকে যেতে পারেন। তো এই ভিডিওটি হচ্ছে রোজার আগের দিন। তো আলহামদুলিল্লাহ আজকে থেকে তো আমরা সবাই রোজা রাখছি। তো আজকে থেকে রোজা শুরু হইলো। তো সবাইকে জানাই আমার তরফ থেকে রমজান মোবারক। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। এই রমজান মাসটা আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, যাতে সবাই ভালো আর কি রোজা রাখতে পারে। তো এই তো রোজার আগের দিন আর কি সারাদিন কি কাজ করলাম, সারা দিন থেকে রাত পর্যন্ত অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটলো। যেহেতু যে এর ভিডিওটি হচ্ছে আগের দিন, তো পরের দিন থেকে রোজা, তাই আর কি যত কাজ আছিল সমস্ত কাজ একদিনে আমি করে নিলাম। তো যেটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারছি করব। তো ওই যে সকালে রান্না করে নিতেছি ছোট পুঁটি মাছ আর হচ্ছে মলা মাছগুলো আর কি ভাজি করে নিলাম। আর মলা মাছ দিয়ে আর বেগুন দিয়ে টমেটো দিয়ে চরচড়ি করে নিতেছি। তো রান্নাটা বসাই দিয়ে এই পাশে আমি কিন্তু যে বাসনগুলো দিয়ে নিতেছি। সকালবেলা চা খাওয়াইছে। বড় মাছও ছিল, বাইর করার জন্য আর কি অনেকটা সময় লাগবে বাইর করতে, তাই আর কি বাইর করি নাই, অনেকটা সময় ছাড়তে লাগবে। তো আমার আর একটা ননাস আসছে, এক ননাস তো এসে রয়েছে। তো এটা আর কি রোজার মাসে থাকতে বলতেছি, জানি না কয়দিন থাকবে। তো ননাসে আর কি তাড়াতাড়ি বাড়িতে যাবে গা, তার জন্য আর কি আমি ছোট মাছগুলো আর কি রান্না করে নিতে এসেছি, কারণ বড় মাছ ছাড়তে অনেকটাই সময় লাগবে। তো ওটি ছাড়তে গেলে আর কি খেয়ে যেতে পারবো না, তাই আর কি ভাবলাম যে ছোটোগুলাই রান্না করি। তা তো রান্না বান্না হইলে পড়াই। তো এ পাশে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিতেছি, কারণ হচ্ছে অনেকটাই কাজ আছে আজকে। তো অনেক দিন ধরে কিন্তু রোজার প্রস্তুতি নিতেছি কিছু কিছু করে, তারপরেও কিন্তু আবারও আজকে সবগুলো রুম আমি ধুয়ে নিব, কারণ রোজার আগে অনেক দিন আগে আর কি ধুয়ে নেওয়া হয়েছে। তো এখন যেহেতু ধুলাবালি আর যতই ধোয়া থাক, তো রোজার আগের দিন না ধুলে জানি কেমন একটা লাগে আর কি, তাই আমি আর কি সবটি ঘর ধুয়ে নিব। সে আর কি আমি রান্না বান্না শেষ দিয়ে আসছি। ইচ্ছা মাছ আছিল ছোটো ছোটো, ওটিও আমি ইনার জন্য আর কি রান্না করে নিছি। আর মাছের ডিম দিয়ে আর কি এমনিতেই আমি জাল দিয়ে রেখে দিব, পরে আর কি ভাজি করি বা রান্না করে খাবো পরে। তো এই যে আমাদের রুমটা আমি আগে থেকে সবটি রুম ভালো করে যাইরা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন আর কি খালি রুমগুলো আর কি মুছা যাব। তো আর কি যারা মোছার সব আগে করে নিছি, তো এখন খালি মুছাই যাব, তাই আর কি অনেকটাই সহজ হয় আর অনেক তাড়াতাড়ি আমি মুছতে পারবো। তাই একসাথে সবগুলা রুম আমি আগে একদম মাকড়সার বাসা যাইরে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন খালি এই যে মুছে গেতাইছি, আমাদের রুমটা মুছে নিলাম। এখন আমি সুপার রুমটা মুছে নিতেছি। তো আজকে আর কি আমি ক্যামেরাটা সেট করে নিই নাই, একা হাতে দূরে দূরে আর কি করতেছি, কারণ আমার অনেক তাড়াতাড়ি, তাই আর কি অল্প 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 আপনাদের সাথে শেয়ার করলাম। কেননা ক্যামেরা সেট করতে গেলে আরও অনেকটাই সময় লাগে, তো আমাকে তো একাই করতে হবে সব কাজ। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আমি একদম সন্ধ্যা পর্যন্ত এই কাজ করছি। তো এই যে রুমটা একদম মুইসা চকচকা করে নিছি। এখন আর কি বারান্দাটা মুইসা নিব। এই তো আমাদের বারান্দা। তো রাত্রে যে কাপড়গুলো ধুয়ে রাখছিলাম, তো কাপড় শুকাইয়ে গেছে মোটামুটি। তো আমি বারান্দা মুইছা তারপরে কিন্তু এই যে আমাদের রান্নাঘরটা মুছে নিতেছি। রান্নাঘর আগে মুছাই নিছি, তো পানি শুকাইছিল না, তাই আর কি আমি আবার কাইসা দিতেছিলাম। তো এখন এই যে ধুয়ে নিতেছি আমার ইনার আব্বু যে গাড়ি রাখে সেই ঘর আর কি, সেই রুম। তো গাড়ি রাখার রুম আর কি ধুয়ে নিতেছি। তো অনেকটাই লেত্রাই রুমটা আর কি ধোয়া হয় না ভাবে, তো অনেকদিন পর পর ধুয়ে নেই, তার জন্য আর কি বেশি লেত্রা। তো আমি রুমটা ভালো করে ধুয়ে নিতেছি। আর এখানে যে একটা আসছে প্রজাপতি আমার ফুল গাছের মধ্যে আর কি মধু খাইতে আসছে, অনেক ভালো লাগতেছে। সবাই মিলে তামসা দেখতেছি আর একদম কাছে যেতেছি, তারপরেও কিন্তু কিছু বলে না, ও তো যায় না। অনেকটাই সুন্দর লাগতেছে। আর দেখেন কিভাবে মধু খায় সুর দিয়ে, আবার সুর দেয় অল্প একটু বাঁকা করে, তারপর আর একটা ফুলের মধ্যে দেয়। তো অনেকটা সময় পরে তামসা দেখলাম আর অনেক ভালো লাগতেছিল, সব বাচ্চারাও খুশি হয়েছে।
তারপরে যে রুম দিয়ে ধুয়ে আমার কিন্তু সবগুলা ঘর ধোয়া হয়েছে। এখন এই যে ডিম ভিজিয়ে রাখছিলাম এখানে সার্ফ দিয়ে, তো খোয়ার মধ্যে পারে তাই আর কি অল্প লেত্রা হয়েছিল, তো আমি আগে ধুয়ে বাহির থেকে ধুয়ে নিয়ে তারপরে সার্ফ দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, নাহলে কিন্তু ভালো লাগে না। তারপর তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওগুলো আর কি কাজ করে গাও গোসল করে তারপরে আমার ভিডিওর কাজ আছিল ওগুলোও করে নিচ্ছি। এখন এই যে রান্না করতে আসছি, ওখানে মাছ ভাজি করে নিতে আসি। আর আমাদের পুকুরের মাছ এই যে মাথা অনেক বড় বড় আর কি টুকরা করা হয়েছে, তো এই দিয়ে আর কি আজকে রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে। তো আলু আগে ভালো করে আমি অল্প একটু ভাজে নিছি, তারপরে বেগুন টমেটো দিয়ে ভাজে নিতে এসেছি, নিয়ে আর কি রান্নাটা বসাই দিছিলাম। আর জিরা গুঁড়া শেষ হয়েছিল, তো আমি জিরা গুঁড়া গুনাও করে নিছি। আর এপাশে কিন্তু আদা দিয়ে আমার আদা ছিলে দিয়ে তারপরে যে বাইটা দিতেছে, ব্লেন্ডারে দিলে যেহেতু পানি দিয়ে কিন্তু পেস্টটা বানাইতে হয়, তাই আমি এই যে পাটাই বেটে আর কি করতেছি, দাদি বাইটা দিল। তারপর রান্না বান্না কাজ শেষ করে যে পর্দাগুলো লাগাই নিতেছি, কারণ অনেক দিন ধরে পর্দাগুলো আমি ধুয়ে রাখছি, এখন পর্যন্ত আর কি লাগানো হইতেছে না, অনেক আর কি সময়ে পাওয়া যায় না অনেক কাজ করতে করতে। তো আজকে যেহেতু কালকে থেকে আর কি রোজা, তাই আমি আজকে আর কি লাগাই নিয়েছিলাম। তো রোজার আগের দিন রাত্রে আর কি লাগাই নিয়েছিলাম সবগুলো পর্দা। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো এই যে আমি দরজার পর্দাগুলো লাগাই নিছি, 3টা দরজার পর্দা আর কি লাগানো আসছিল, খিড়কির পর্দাগুলো আমি লাগাই নিছিলাম। তো এখন এই যে কিছু কাপড় আছিল, কাপড় দিয়ে আমি গুছাই নিব।